দাঁড়া ডাইনি, এই বাড়িতে তুই কি করতে এসেছিস? ও বাবা, আমি কালিয়া প্রেতকে বিয়ে করেছি। এই বিয়ে আমি মানি না। শুনে রাখ, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর বর কালুয়াকে নিয়ে বিদায় হয় এক্ষণে। বাবা বাবা, আমরা কোথায় যাব বাবা? চোখের সামনে থেকে দূরা। এরপর ডাইনি আর কালিয়া প্রেত সেখান থেকে চলে যায় আর থাকার জন্য নতুন ঘর খুঁজতে শুরু করে তারা। সব হয়েছে তোমার জন্য। আমি আবার কি করলাম? কিছুই তো করনি, এইটাই তো সমস্যা। তুমি বেকার, তার উপর কালো। সব মিলিয়ে পুরো রিজেক্টেড পিস তুমি। ওগো, ওই দেখো একটা বড় কাঁঠাল। কাঁঠাল আমি খাই না, তুমি জানো না? উফ, গিন্নি খাবো না। আমরা ওই বড় কাঁঠালের মধ্যে নিজেদের ঘর করব। সব শেষে এই কাঁঠালের মধ্যে থাকবো। হ্যাঁ গিন্নি, তাড়াতাড়ি চলো। এরপর তারা দুইজন সেই কাঁঠালের মধ্যে ঢুকে যায়। বাহ, এতদিনে একটা ভালো বুদ্ধি দিয়েছো তুমি। এর মধ্যে থেকে আমরা আমাদের সংসার বৃদ্ধি করব। মা বাবা, এই দেখবে চলো আমাদের বড় কাঁঠালটার কি হয়েছে। কোথায় দেখি? এ মা, এমন ফেটে গেল কেন? ইস, জামাইটের জন্য কাঁঠালটা রেখেছিলাম আর কি। তুমি সময় করে কাঁঠালটা কেটে দিও। ওরা জানেই না এর মধ্যে আমরা রয়েছি। গিন্নি, বড্ড খিদে পেয়েছে যে। আরে দাঁড়াও, রাতটা হতে দাও। গভীর রাত, ডাইনি আর কালিয়া প্রেত মিলে বাড়িতে থাকা গরু ছাগল সব পাজা করে নিয়ে আবার কাঁঠালের মধ্যে ঢুকে পড়ে। নাও, এবার যত খুশি খাও। বলছিলাম গিন্নি, ওই বাচ্চাটাকে তুলে আনলে কেমন হয়? হ্যাঁ, ওকে দিয়ে ঘরের কাজ করানো যাবে। তবে দেরি করছো কেন? যাও যাও। প্ল্যান অনুযায়ী ডাইনি হাবলুদের ঘরে ঢোকে আর ঘুমন্ত হাবলুকে পাজা ধরে নিয়ে কাঁঠালের মধ্যে প্রবেশ করে। পুচুং পুচুং পুচুং, গিলিগিলি চুপ। বাচ্চা তুই হয়ে যা আমার দাস। হুপ। আজ্ঞা দিন রানীমা। এই যা যা যা, আমার বরের গা হাত পা টিপে দে। ওগো, আমার কি সর্বনাশ হলো গো। আমলকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাড়িতে বাড়িতে যত গরু ছাগল কিছুই যে নেই, কি যে হলো। বলি ধৈর্যটা রাখো, সব ঠিক হবে। চোরকে ঠিক খুঁজে বার করা হবে। গিন্নি, এই বাড়িতে আর কোনো খাবার নেই, আর বাচ্চাও নেই। আমাদের অন্য বাড়িতে যেতে হবে। হ্যাঁ, আমাদের আরো বাচ্চা চাই, খাবার চাই। আজ রাতে নতুন ঠিকানা হবে আমাদের। কথা মতন রাতেই তারা হাবলুকে নিয়ে নতুন একটি বাড়ির কাঁঠালের মধ্যে প্রবেশ করে। এরপর ডাইনি প্রথমে সেই বাড়ির বাচ্চাকে তুলে আনে আর তাদের ঘরে বন্দি করে। তারপর দুইজন মিলে একে একে সেই বাড়িতে থাকা টাকা পয়সা, সোনা গয়না, এমনকি রান্নাঘরে থাকা হাঁড়ি কড়াই, ফ্রিজ সবটা চুরি করে নিজেদের ঘরে নিয়ে আসে। এইভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই আমরা অনেক অনেক বড় লোক হয়ে যাব। উহ, গিন্নি, বড় লোক না, বলো বড় ভূত হয়ে যাব। এমনভাবেই একের পর এক বাড়িতে থাকা কাঁঠালের মধ্যে তারা প্রবেশ করতে থাকে আর সেই বাড়ির বাচ্চাদের নিতে থাকে। শুধু নেয় না,
অর্থের লোভে বিভিন্ন ভূতেদের কাছে বাচ্চাদের টাকার বিনিময়ে বিক্রি করতে থাকে। এমনভাবে বেশ কিছুদিন চলার পর মরণ মশাই, আমার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু করুন। এই কয়েকদিনের মধ্যেই গ্রাম থেকে অনেক অনেক বাচ্চা হারিয়েছে। না না, শুধু বাচ্চা নয়, টাকা পয়সা, গরু ছাগল সব সব। তবে একটা ব্যাপার, প্রতিটা বাড়িতেই একটা মিল রয়েছে। এ কিসের মিল? কাঁঠাল গাছ। বাচ্চা চুরি হওয়া প্রতিটা বাড়িতেই একটা কাঁঠাল গাছ রয়েছে। আস্তে করে তোলো, শিখে গেলে দুঃখ আছে কপালে। এই তো, চলো মামুনি, ঘরে চলো। ইনি একটা রাজপ্রাসাদ বানাবো। এবার অনেক টাকা হয়েছে আমাদের, তোমার বাবার মুখে টাকা ছুঁড়ে মারবো। বাবাকে নিয়ে একদম বাজে কথা না। দাদু দাদু, গৌরীকে তো খুঁজে পাচ্ছি না। ও দাদু দাদু। বলি, এইবার কি আমার বাড়ির বাচ্চা নিল তাহলে? আমি জানি না দাদু, তুমি আমার দিদিকে খুঁজে বার করো, তুমি আমার দিদিকে খুঁজে বার করো। ওরে থাম থাম, চিন্তা করিস না, গৌরীকে আমি খুঁজে বার করবই। এই দেখ, এই ম্যাগনিফাইং গ্লাসে তাকালেই দেখতে পারবি গৌরী কোথায়। কই কই, দেখি দেখি দাদু, দেখি। ম্যাগনিফাইং গ্লাসে চোখ রাখতেই ভেসে ওঠে এক দৃশ্য। তারা দেখতে পায় ডাইনি আর কালিয়া প্রেত বশ করেছে গৌরীকে। আমরা যে কাঁঠালের ভেতরে আছি কেউ কোনোদিনও জানবে না। ওরে ডাইনি, তুই আমার বাড়ির মেয়েকে নিয়ে পার পাবি ভেবেছিস? দাদু, ওরা আমাদের এই কাঁঠালের মধ্যেই আছে। আমি এক্ষুনি কাঁঠালটা কেটে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এরপর গোপাল একটা বটি নিয়ে আসে আর কাঁঠালটাকে কাটতে শুরু করে। এই নে ডাইনি, এই নে। ওরে ওরে, এ কি এত বড় সাহস! দাঁড়া, তবে দাঁড়া দাঁড়া, গিলি গিলি ছু, আমার কাঁঠাল তোর কাঁটা বার কর। ডাইনি মন্ত্র পড়তেই কাঁঠালের গা দিয়ে কাঁটা বার হতে থাকে। দাদু, এই কাঁঠালটা কাটা যাবে না, অন্য কিছু ভাবতে হবে। এই গোপাল, এই তুই নিচে নেমে আয়, এই কাঁঠালকে আমরা জ্বালিয়ে দেব। এরপর গোপাল কাঁঠালের নিচে অনেকগুলো কাঠ রেখে জ্বালিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ও গিন্নি, সুন্দর গরম তাপ আসছে যে, অনেকদিন গরম খাবার খাইনি, খাবারগুলো গরম করে নাও তো। দিন দিন গরম গরম খাবার খেয়ে বুকটা করে উঠবে চিনচিন চিনচিন। এতেও হবে না রে গোপাল। বাবা, আমি শুনেছি গঙ্গার জল দিলে ভূতেরা নাকি পালায়। গোপাল, তুই গঙ্গার জল ঢাল। ঠিক আছে মা। এই নে ডাইনি, মর এবার। ওগো, এই বৃষ্টি পড়ছে দেখো। চলো চলো চলো, একসাথে স্নান করি। হ্যাঁ গিন্নি, ওহে ওহে, নাচো রে নাচো রে, পড়ার পরেই প্রথম স্নান। নাচো 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 নাচো। কিছুতেই কিছু হবে না। এই গোপাল, এ আমার মাথায় একটা বুদ্ধি আছে, বুঝলি? এখন চল। রাত হয়েছে। ডাইনি গোপালকে নিয়ে কাঁঠালের ভেতরে ঢুকেছে। ছোকরা, অনেক খেল দেখিয়েছিস, এবার আমার বসে আয়। এই নে। কিচ্ছু হবে না, এটা আমার দাদুর চাল। এই দেখ লকেট, আর এই দেখ বোতল। কি এটা? বুপাস বুপাস ফুস, ভূতের দল চলে আয় এই বোতলে। এরপর সেই বোতলের শক্তি ভূতেদের টানতে থাকে। আমার টানছো কেন? না না না। গোপাল সেই বোতল আর গৌরী ও কিছু বাচ্চাকে নিয়ে সেই কাঁঠাল থেকে বাইরে বের হয়। তারপর গোপাল আর গৌরী দাদুর সাথে বটগাছ তলায় যায়। সেখানে উপস্থিত হয়েছে সমস্ত গ্রামবাসী। বাবা, তুই ফিরে এসেছিস?
জয় জয় গোপালের গোপালের জয় জয়, জয় গোপালের জয়। জয় শোনো গ্রামবাসী, এই ভূতেদেরকে তোমরা কি করতে চাও? আগুনে পুড়িয়ে মারো আগুনে পুড়িয়ে মারো এরপর সেই বোতলের গায়ে আগুন লাগতেই কিছুক্ষণ পর বোতল ফেটে যায় আর ডাইনি বেরিয়ে পালিয়ে যায় আর বলে